আজ ভোরে ঘুম ভাঙতেই শুরু হয়ে গেল দিনের দৌড়ঝাঁপ। তাড়াতাড়ি বাড়ির সমস্ত বাসি কাজকর্ম শেষ করে একটু নিঃশ্বাস নিতে উঠে এসেছিলাম ছাদে। হাতে ব্রাশ আর সামনে ভোরের নরম আলো, হালকা ঠান্ডা হাওয়া, দূরের পাখির ডাক, সব কিছু মিলিয়ে আকাশটা যেন ধীরে ধীরে নতুন দিনের গল্প লিখতে ব্যস্ত। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের সকলকে আমার চ্যানেল পদ্মাস দিনলিপিতে অনেক অনেক স্বাগত আর আমার ভালোবাসা। আর এই যে দেখো আমাদের আশেপাশের পরিবেশ কত সুন্দর না? ছাদ থেকে ভীষণ সুন্দর লাগে এগুলো দেখতে। আর নিচে এসে একটু বসিয়ে দিয়েছি চা। এবার একটু চা খেয়ে আরও যে কয়েকটা কাজকর্ম বাকি আছে সেগুলো সেরে ফেলবো ঝটাপট। আর এই যে দেখো গাছে কত ফুল। এরপরে আমি ঠাকুরের পুজোর জন্য কিছুটা ফুল তুলে রেখে দেবো। দেখেছো গাছ পুরো সাদা হয়ে রয়েছে। দেখো ঠাকুরের ফুল, বেলপাতা, তুলসী পাতা সমস্তটা তুলে আমি রেডি করে এখন রেখে দিচ্ছি পুজো দেওয়ার সময়, তাহলে আমার অনেকটাই সুবিধা হবে। আর এই যে দেখো আমাদের যে দাদার কাছ থেকে শাড়ি নেওয়া হয় সেই দাদা এসেছিল। আর এই যে শাড়িটা, এটা ঠাকুমা রেখেছিল নতুন বৌমার জন্য, মানে নতুন বৌমাকে দেবে বলে। কেমন হয়েছে জানিও তো শাড়িটা। আর এইদিকে দেখো সবজিওয়ালা দাদুও ঢুকে গেছে, কিন্তু কোনো সবজি নেওয়া হয়নি। ঠাকুমা যেহেতু আজকে ওলের ডাঁটা দিয়ে একটা মাছের তরকারি করবে, তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব, সেটা তোমরা দেখতেই পাবে। আর এই যে ঠাকুমা দেখো এখন ওল ডাঁটার তরকারি করবে বলে এখন ওল ডাঁটাটা কেটে এনেছে। এগুলো কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে এই ওলের ডাঁটা, মানে ওলগুলো আর কি। তো তার মধ্যে থেকে একটা ওলের ডাঁটা এই যে তুলে নিয়ে এসছে। এখন ওটা এইভাবে পিস পিস করে কেটে নেবে। এই সব তরকারিগুলো কিন্তু ঠাকুমাই ভালো পারে। আমি এখনও অবধি কচু, ওল এইগুলো রান্না খুব একটা ভালো পারি না, আর আমি এগুলো খাইও না। কিন্তু ঠাকুমা, দাদু বা আমার হাজব্যান্ডও কিন্তু ভীষণ ভালোবাসে এই সবের তরকারি। ও মাটির নিচের সমস্ত কিছুর তরকারি খুব ভালোবাসে, মাটির নিচে যেগুলো হয় আর কি। আর এই রকমভাবে আর কি পিস পিস করে কেটে নিতে হবে। এই যে দেখো, আর দিয়ে ওগুলো নুন ছাড়াই এমনি একটুখানি সেদ্ধ করে ভাপিয়ে নিতে হবে আর কি। আর এই যে এবার এটাকে নামিয়ে নেবে, তারপরে তরকারিটা আসল ফোড়ন দেওয়া। আর এই যে ঠাকুমা এখন কড়াটা গরম করে নিয়ে তাতে তেল দিয়েছিল। এখন তেলটা গরম হয়ে যেতে তার মধ্যে দিয়েছে হচ্ছে তেজপাতা আর হচ্ছে গিয়ে গোটা জিরে। তোমাদের কার কার এভাবে উনুনের রান্না খেতে ভালো লাগে আমাকে প্লিজ জানিও তো।
তো এই যে দেখো তরকারিটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে নুন, আর যে সমস্ত মশলাগুলো আমরা আর কি মানে রান্নাতে ব্যবহার করি সেই সমস্ত মশলাগুলোও দিয়ে নিতে হবে একে একে, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এইগুলো। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল। দিয়ে যখন এইটা একটু মানে হালকা কি বলবো কষানো কষানো টাইপের হবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে জল, এবং এই কচুর ডাঁটাগুলোকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঢাকা দিয়ে। এই যে এবার তরকারিটায় মাছ দিয়ে যখন মাছগুলো হালকা একটু ফুটে যাবে তরকারির সাথে তখন তরকারিটা নামিয়ে নিতে হবে। আর এই যে দেখো তরকারি হয়ে গেছে, এখন এটা উনুন থেকে নামিয়ে রেখে দেবে ঠাকুমা।